তো শীতের সময় পিঠে খাওয়ার কার ইচ্ছে হয় না বলো? তো এখানে আমি পিঠে করে নিলাম ফাইনালি। তো আমি পিঠে করতে পারি না, ভিডিও দেখে খুবই পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাও দুধ পুলি পিঠে, যেটা শুনলেও তো ভালো লাগে, খেতে তো আরও ভালো লাগে। তো আমি ট্রাই করে নিলাম দুধ পুলি পিঠে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। চলো ভিডিও স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো এখানে আমি স্টার্ট করে দিয়েছি, খুবই ইজি রেসিপি। তো এখানে দেখো 1.5 কাপ আমি ময়দা, সরি 1.5 কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে 1/2 কাপ ময়দা মিশিয়েছি। চালের গুঁড়ো পিঠে শক্ত হয়, তার কারণে ময়দা মেশানো খুবই জরুরি। তো এখানে আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি, মোট 2 কাপ আমি এখানে নিয়েছি। ঠিক আছে, আর এটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ চেলে নিলে বেটার হয় আর কি, অনেক কিছু থেকেও যায়। তো এখানে আমি ওই জন্য চেলে নিচ্ছি। তো এটাকে করে এক সাইড করব। অলরেডি এখানে আমি নারকেল মানে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো চলো এটাকে করে নিচ্ছি। আর নারকেলের পুরটাকে এবার করব। এখানে নারকেলের সাথে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তো এখানে আমি গুড় অ্যাড করব, ওই জন্য চিনিটা একটু পরিমাণ মতো দিচ্ছি। তোমরা তোমাদের মিষ্টি যেভাবে খাও সেভাবে করো। তো নারকেল একটু মিষ্টি বেশি হলে বেশি ভালো লাগে। তো আমি এখানে অনেকটা পরিমাণে 3 থেকে 4 চামচ মতো আমি চিনি দিয়েছি। আর আমার কাছে দুধ বলছি, সরি, আমার কাছে গুড় যতটা ছিল আমি সেটুকু দিয়েছি, আমার কাছে বেশি ছিল না, আর একটু বেশি হলে ভালো হতো, আবার পিঠেতে দেওয়ার জন্য একটু রেখে দিয়েছি। তো এখানে অল্প অল্প করে আমি সব জিনিস দিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার কাছে বেশি গুড় নেই, সেই কারণে। তো এই নারকেলের মধ্যে একটু গুড় বেশি করে দিলে না, মানে যখনই গালে পড়বে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে করে নেব। আর হালকা একটু ব্রাউন কালার হলে আমি নামিয়ে দেবো। বেশি আবার নাড়ানাড়ি করলে, এটাই আমি ভুল করি হামেশা, আমি বেশি করে ফেলি রান্নাটা এখানে, তো যার কারণে আমার শক্ত শক্ত হয়ে যায়। তো এটা আমি এবারে পারফেক্ট করার চেষ্টা করেছি, নারকেলটা একদম সফট রয়েছে। তো চলো পরের স্টেপটা করা যাক। এখানে মাপ করে আমি পানি দিয়েছি। তো আমি 2 কাপ টোটাল চাল আর ময়দা মিশিয়ে নিয়েছিলাম, এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু বসিয়ে দিয়েছি, এখানে আমি গরম জল দিয়েছি, তো তাড়াতাড়ি ফুটে যাবে আর কি, দিলে সঙ্গে সঙ্গে ফুটে যায়, এই কারণে। তো যার কারণে আমি এখানে গরম জল দিয়েছি। আর যে ময়দাটাকে চেলে রেখেছিলাম ওটাকে অল্প 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 করে দিতে থাকবো। মানে একসাথে দিয়ে দিও না, অল্প অল্প করে দিয়ে তো নাড়তে থাকবো। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেম একদমই লো হবে, মানে একদমই লো রাখতে হবে। তো এটাকে ভালোভাবে আমি এখানে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর নিচে একটু বসে যাই তো কোনো ব্যাপার নয়, একটু বসবে। তো এখানে নেড়ে নিয়ে, তো 2 থেকে 3 মিনিট কিংবা 4 মিনিট একটু ভাপে এইভাবে রেখে দেবো, একদম লোতে রেখে। তো নিচে আমার একটু লেগে গিয়েছিলো, তো এটা লাগবেই, কোনো ব্যাপার নয় এগুলো। তো মিডিয়াম বলছি, একদম লোতে রেখে এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে আমি আবার এটাকে খুলেছি। খোলার পরে অলরেডি যতটা যা হবার হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, এটা ধরো 5 মিনিটে এই জিনিসটা কমপ্লিট হয়ে যায়। তারপর আমি এবার এটা নামিয়ে নেব। তো এখন প্রচুর গরম আছে, তো এটা নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করব, কিন্তু আমার ঠান্ডা করার সময় হয়নি, মানে কতটা আমি তাড়াতাড়ি করতে পারি সেটাই ভাবছি। ইনায়েত স্কুল থেকে চলে এসেছিলো, তো ওকে আবার স্নান করানো খাওয়ানোর একটা ব্যাপার ছিল, এখানে আমি খুব হুটোপাটা করে কাজ করছি। তো আমি নিচে নামিয়ে নিয়েছি, গরম গরম ভালো করে হাতে একটু করে পানি নাও, নিয়ে তার এটাকে মাখাতে থাকো আর কি, মানে একদম সফট ডো যেন তৈরি হয়ে যায়। তো এমনি মাখালে এটা ডোটা নরমই থাকে, তার উপর একটু পানি নেবে, যেহেতু হাতে যদি লেগে যায় অল্প একটু হাতে ভিজিয়ে পানি নেও আর এটাকে মাখাতে থাকো। তো দেখো এটা একটা সফট একটা ডো হয়ে গেছে, এবার ছোট ছোট পিস করে কেটে নেব। যে যেমন সাইজ রাখতে পারে, পুলি পিঠে তো অনেক রকমের ডিজাইন সবাই করে, তো আমি যেটা পারি সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখো একটা মিডিয়াম সাইজের ডো এখানে কমপ্লিট করে নিয়েছি। তো সব কটা এখানে হয়ে গেছে, চলে এবার পুরটাকে ভরা যাক। তো এখানে নারকেল নিয়ে নিয়েছি, যেটা রেডি করা ছিল। তো চলো আমি যেভাবে ডিজাইন করছি, আমি এখানে মোটামুটি দুরকম করছি, তোমাদেরকে দুরকম দেখাচ্ছি, যে আমি যেভাবে পারি, যেটা আমি পারি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে নারকেল একটু ভরে ভরে দাও, যাতে মানে গালে পড়লে খুবই ভালো লাগে। এর মধ্যে নারকেল অল্প থাকলে না ভালো লাগে না, যত নারকেল ভরা থাকবে ততটা বেশি ভালো লাগে। তো এখানে দেখো এইভাবে দিয়ে চারিদিকটা ভালো করে মুড়ে দিতে হবে, যেহেতু এটা যখন দুধের সাথে পড়বে যদি ছেড়ে যায় তো নারকেলও ছেড়ে যাবে, তো তখন ভালো লাগবে না। তো এটাকে ভালো করে মুড়ে দিতে হবে, যাতে খুলে না যায়। তো আমি এইভাবে দেখো ভালো করে মুড়ে দিয়েছি। আর এই পিঠেটা এমন না, হাতে যেরকম শেপ দেবে সেভাবেই হয়ে যাবে। আর এইভাবে কোণ ধরে, দেখতে পাচ্ছি এইভাবে কোণ ধরে আমি হালকা 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 মুড়ে দিয়েছি, যাতে খুলে না যায়। আর হাতের মাঝখানে রেখে একটুকে রাউন্ড করে দিচ্ছি, মানে একটু লম্বা করে দিচ্ছি। তো এটা আমি এইরকম ডিজাইনের একটু করার চেষ্টা করেছি, আমি এটা কিন্তু কখনো করিনি। তো আমি একটু এরকম করার চেষ্টা করলাম। তো দেখো এরকম একটা লম্বা একটা ডো তৈরি হলো, আর দু সাইডে যেটা সেটাকে একটু সরু মতো করে দিয়েছি। চলো আরেকটা যেটা
পারি আমি সেটা তোমাদেরকে করে দেখাই। তো এইভাবে সেম চারিদিক থেকে ভালো করে গাড্ডা করে নাও, মানে ভেতরে পুরটা রাখার জন্য। তো এইভাবে হাতের সাহায্যে সব কিছু করে নাও, আর দেন এর মধ্যে পুরটাকে দিয়ে দিলাম। এই যে বললাম মাটি যেরকম হয় না, মাটির কাদার মতো, তো এই যে ময়দার যে মিশ্রণটা সেটা হচ্ছে সেই রকমই। তোমরা হাতে যেভাবে শেপ দেবে সেভাবেই হয়ে যাবে। তো জানি না বড্ড বেশি বলে ফেলছি কি। যাই হোক, এখানে দেখো সেম প্রসেস। তো এইরকম করে নিয়েছি, চারিদিকটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। তারপরে এটাকে একটু অন্যরকম করছি, হাতের মধ্যে এদিক ওদিক করে একটুকে ভালো করে শেপ দিয়ে দাও। যে যেমন পারো সেরকম করো, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এক কোণ থেকে এইভাবে করে মুড়ে দিলাম। দেখো এর শেপটা হয়ে গেল এইরকমই। তো চলো পুরোটা আমি দু রকম আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার মালাই যেটা সেটাকে রেডি করতে হবে। তো এটাকে করার খুবই তাড়াহুড়ো করছি, এখানে দুপুর 2টো বেজে গেছে, এখন আমার কোনো কাজ হয়নি, আমার কিচেন ক্লিয়ার করতে হবে। তো এখানে দেখো 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তোমরা ভেবো না যে আমি রান্নায় খুব ভালো পারি, আমি যেভাবে পারি সেভাবে শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে? আমি ভিডিও দেখেই আমি করেছি, এর আগে একবার করেছি, খুবই ভালো খেতে হয়েছে ফার্স্ট টাইম, তো দ্বিতীয়বার এটা আমি করছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে দুধ ফুটে গেলে, ফুটতে টাইম দেবে, আমি এখানে দুধ ফোটার টাইমই পাইনি, মানে এর সাথে সব কিছু অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে অল্প একটু গুড় অ্যাড করব তাই। তো তোমরা যদি এটা পুরোটাই গুড়ের সাথে দিয়ে করতে চাও না, যদি গুড় বেশি দিয়ে খেতে চাও, পুরোটাই যদি গুড়ের সাথে করতে চাও, আরও টেস্টি খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। কেশর আমি আর ভিজিয়ে রাখার সময় পাইনি, যার কারণে কেশর উপর থেকে দিয়ে দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ। আর এখানে দেখো মাওয়া আর কি বলে কাজু, হ্যাঁ মাওয়া আর কাজু একসাথে পেস্ট করেছি, সেটাকে করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো টেস্ট মানে দ্বিগুণ হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, অল্প অল্প করে সব কিছু দিয়ে দিচ্ছি। আর অ্যাড করতে হবে পাউডার মিল্ক, যেটা দিতেই হবে, মানে পাউডার মিল্কের টেস্টই অন্যরকম লাগে। তো এখানে আমি 1 প্যাকেট দিয়ে দিয়েছি, 1 প্যাকেট নয় 2 প্যাকেট আমি এমনি গরম দুধের সাথে এই একটু দুধ তুলে নিয়েছি, নিয়ে এটার সাথে গরম করে, সরি কী বলে যাচ্ছি, এটার সাথে মিক্সড করে আমি ঢেলে দিয়েছি। এখনও আমার দুধ সেভাবে ফুটে আসেনি, তোমরা দেখতে পাচ্ছ আমি কত ফুটোপাটা করে করছি। তো একসাথে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আমি দুধ ফোটার ওয়েট করছি যে দুধটা কখনো ফুটবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি লাস্টের দিকে এলাচ আর কি বলে তেজপাতা, লাস্টের দিকে আমি এলাচ আর তেজপাতা একটু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তখন ভুলে গিয়েছিলাম যে এলাচ আর তেজপাতা দেবো। তো একটু এলাচের ফ্লেভার হলে না খুবই ভালো লাগে। তো দেখো আমার কাছে অল্প একটু গুড় ছিল, সেটাকে আমি দিয়ে দিয়েছি, যেহেতু গুড়ের কোনো পাত্তাই ছিল না, আমার কাছে বেশি গুড় ছিল না, তা আমি ভালো করে এটাকে ধুয়ে দিচ্ছি যাতে একটু গুড় গুড় ভাব লাগে। আর আর আনানো হয়নি, এই হচ্ছে ব্যাপার। তোমাদের কাছে যদি গুড় থাকে না, একটু বেশি করে গুড়টা দিয়ে দেবে। আর পিঠেতে গুড়ের পিঠে হলে না বেশি, মানে এই ঠান্ডার সময় বেশি ভালো লাগে আর কি। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগছে বলো, আর ভুল কিছু যদি বলে থাকি মাফ করো। তো এখানে দেখো যে পিঠেগুলো রেডি করেছিলাম, এক এক করে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আমার দুধটা অলরেডি ফুটে গিয়েছে। তো আমি গ্যাসের ফ্লেমটা এখন স্লো রেখেছি, রেখে আমি পিঠেগুলো এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এই যে পিঠেটা সিদ্ধ হবে এই দুধের সাথেই সিদ্ধ হবে। তো এইভাবে সমস্ত কিছু দিয়ে দাও, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দাও, ফুটে যাওয়ার ওয়েট করো, ফুটে গেলে তারপরে দেন একদমই স্লো করে এইভাবে ছেড়ে দাও। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে দেখো আমার দুধ ফুটে আসার পরে আমি একদম স্লো করে 15 থেকে 20 মিনিট ছেড়ে দিয়েছি। এটা বুঝবে কি করে, দুধগুলো যখন উপরে ভেসে আসবে। আমার একটা এখানে পিঠে ছেড়ে গিয়েছিল কোনোভাবে, দেখতে পাচ্ছ সামনে, তো জানি না কীভাবে ছেড়ে গিয়েছে। যাই হোক, এখানে আমার পিঠের ডান হয়ে গেছে, আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার তোমাদের দেখাবো এর ফাইনাল লুক। এখন ঠান্ডা করতে দিয়েছি, এখন ঠান্ডা হোক, তারপরে আমরা খাবো সন্ধ্যার দিকে, তোমাদেরকেও। তো এখানে দেখো তোমাদেরকে পুরো রেডি করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। উপরে একটু কেশর দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে, আর খেতে খুবই সুন্দর লাগে, সত্যি খুবই সুন্দর। তাই মালাইয়ের সাথে যে কোনো জিনিস দাও, ব্রেডের কোনো জিনিস হোক চাই পিঠের কোনো জিনিস হোক, খেতে খুবই সুন্দর লাগে। আর তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তোমরা দেখেই বুঝে যাও জিনিসটা কেমন লাগছে দেখতে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। তো এখানে আমি একটু তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আমার হাতে একটু কাটা ছিল, আমি এখানে কাটতে পারছিলাম না। তো লাস্ট তোমাদেরকে একটু কেটে দেখাই চলো যে ভেতরেরটা কেমন লাগছে। আর একবার ট্রাই করো, খুব ইজি রেসিপি, দেখতে যতটা বড় লাগছে সেরকম কোনো ব্যাপারই নয়। তো আমি পারি না, আমি যদি করতে পারি তো সবাই করতে পারবে, এটাই আমি জানি। তো এই হচ্ছে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, প্রথমবার ট্রাই করা। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো বাই বাই, ভালো থেকো, আল্লাহ।